ভিডিও এডিটিংয়ের জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে Alight মোশন। তো Alight মোশন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখবেন। সেখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। সেখানে নিউ প্রজেক্ট লেখা আসবে এবং আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। এবার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে আসার পর সেখানে আপনার অ্যাড আইকনে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে টেক্সট থেকে আমি বাংলা কিছু লিখে নিলাম। আপনি আপনার প্রয়োজন মতো লেখাটি লিখে নেবেন। এবার আমরা উপরে এখানে ক্লিক করে লেখাটি বড় করে নেব। আমরা চাইলে আমাদের লেখার ফন্ট চেঞ্জ করতে পারি। সেখানে ফন্ট চেঞ্জ করার জন্য উপরে এখানে ক্লিক করতে হবে। তারপরে ভিউ অল ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো ফন্ট অ্যাড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট এখানে অ্যাড করব। তো আমি এই ফন্ট অ্যাড করে নিলাম। এবার আমরা বর্ডার এন্ড শ্যাডোতে যাব। সেখানে যাওয়ার পর কালো বর্ডারটি সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো বর্ডারটি সিলেক্ট করবেন এবং বর্ডারের পয়েন্টটি বাড়িয়ে দেবেন। এবার আমাদের যে উপরে যে ফন্ট বড় করার যে অপশনটা আছে সেখানে পাশের অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে দ্বিতীয় অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের ফন্টটি পিএনজি ফরম্যাটে করে নিতে হবে। পিএনজি ফরম্যাটে করার পর ফন্টটি এরকম আসবে। এবার আমরা ফন্টের টাইমটি বাড়িয়ে নেব। আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো টাইম দেবেন। আমি এখানে 10 সেকেন্ড সিলেক্ট করছি। আমি 10 সেকেন্ড করে নিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর সেখান থেকে ড্রয়িং প্রোগ্রেস, এখানে আমাদের যে ইন বাটন আছে, ইন বাটনে ক্লিক করে এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন 100 লেখা আছে। সেই 100 আমরা ঘুরিয়ে এখানে 0 করব। 0 করার পর আমরা আমাদের যে লেখাটি আছে সেটি স্ক্রল করে একদম শেষ মাথায় চলে যাব। শেষ মাথায় চলে যাওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ইন্ডের যে পয়েন্টটি আছে সেটি আমরা 0 থেকে আবার 100তে করে দেব। 100তে করার পর এবার আমরা আমাদের ভিডিওটি প্লে করে দেখি। আমাদের ভিডিওর কাজ শেষ। আপনারা এখান থেকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করবেন। সেখান থেকে ভিডিও ফরম্যাট সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে ওখান থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ভিডিওটি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।